মাস্টার। আশা করছি সবাই খুব ভালো আছো। স্টার্টার আগে এটা বলি যে এই ভিডিওগুলো তাদের জন্য হেল্পফুল হবে। তোমরা যারা ক্লাস 10 এর এক্সামস পাস করে ক্লাস 11 বা 12 এর বোর্ড এক্সামসের জন্য প্রিপেয়ার করছো, যেমন এইচএস, আইএসসি, সিবিএসসি বা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করছো, যেমন আইআইটি, ডব্লিউবিজেই বা এআইট্রিপলি, তাদের জন্য এই ভিডিওগুলো হেল্পফুল হবে। আমরা ইনিশিয়ালি ট্রিগোনোমেট্রি দিয়ে স্টার্ট করব এবং গ্র্যাজুয়ালি আমরা অন্য কনসেপ্টগুলো দেখব, যেমন অ্যালজেব্রা, কোঅর্ডিনেট জিওমেট্রি, ক্যালকুলাস এটসেট্রা। সো লেটস স্টার্ট উইথ ট্রিগোনোমেট্রি। ফার্স্টে আমরা স্টার্ট করব ক্লাস 10-এর কনসেপ্টসগুলো আরেকবার রিভাইজ করে। এই জিনিসগুলো সব আগে করা, তাই একবার রিক্যাপ করে তারপর আমরা নতুন কনসেপ্টস দেখব। ওকে, সো ফার্স্ট লেট আস কনসিডার আ ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি, আর অ্যাঙ্গেল এসিবি, মানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা। ওকে, এটা যদি থিটা হয় তাহলে আমরা দেখব যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা ভ্যালুগুলো কী করে বার করা যায়। রাইট, আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। এখানে পারপেন্ডিকুলার এবি আর হাইপোটেনিউজ হচ্ছে এসি, তাই সাইন থিটা ইকুয়ালস টু এবি বাই এসি। নেক্সট কস থিটা হবে বেস বাই হাইপোটেনিউজ। এখানে বেস হচ্ছে বিসি আর হাইপোটেনিউজ হচ্ছে এসি, তাই কস থিটা ইজ ইকুয়ালস টু বিসি বাই এসি। নেক্সট ট্যান থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। এখানে পারপেন্ডিকুলার এবি, বেস বিসি, তাই ট্যান থিটা ইজ ইকুয়ালস টু এবি বাই বিসি। এইগুলো জেনে নিলে আমরা কোসেক থিটা বার করতে পারবো। কোসেক থিটা ইজ নাথিং বাট দ্য ইনভার্স অফ সাইন থিটা। সাইন থিটা যদি এবি বাই এসি হয়, কোসেক থিটা তার ইনভার্স মানে এসি বাই এবি। সেক থিটা ইজ দ্য ইনভার্স অফ কস থিটা অ্যান্ড কট থিটা ইজ দ্য ইনভার্স অফ ট্যান থিটা। সিম্পল। মুভিং অন, একটা প্রবলেম করা যাক। এখানে বলা আছে সাইন আলফা কস বিটার ভ্যালুটা বলা রয়েছে। আমাদের ফাইন্ড করতে হবে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। ওকে, তাহলে এরকম প্রবলেমে বেস্ট হচ্ছে যে ট্রায়াঙ্গেলটা যদি আমরা ড্র করে নিই। এটা ধরে নেওয়া যাক এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, ওকে, 12/13। তাহলে এটা কত হবে? এটা 5 হবে, বেসটা 5। এটা কি করে করলাম? এটা পাইথাগোরাস থিওরেম দিয়ে করলাম। 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5। এটা হচ্ছে বেস, পাইথাগোরাস থিওরেম দিয়ে এটা করলাম। ওকে, আমরা বিটার অ্যাঙ্গেলটা কনসিডার করবো। ওকে, সো লেট আস কনসিডার দিস অ্যাঙ্গেল অ্যাজ মাই বিটা। এখানে কি বলা আছে? বেস বাই হাইপোটেনিউজ ইজ ইকুয়ালস টু 4/5। বেস এটা হলে হাইপোটেনিউজ আমার 5 হবে, আর এটা 3। এটা আগেন পাইথাগোরাস থিওরেম দিয়ে আমরা করতে পারবো। ওকে, তো তাহলে আমরা সাইন আলফা কস বিটা জানি, আর আমাদের বার করতে হবে কস বিটা কস আলফা আর সাইন বিটা, এই দুটো ভ্যালু আমাদের অ্যাডিশনাল বার করতে হবে। ঠিক আছে, সিম্পল। এইখানে এই ট্রায়াঙ্গেলটা থেকে আমরা পাচ্ছি sin alpha equals to 12/13, which is given, and now I get cos alpha, which is equals to my base by hypotenuse 5/13. Fine. এই ট্রায়াঙ্গেলটা থেকে আমরা পাচ্ছি cos beta is equals to 4/5, which is given. Now sin beta কি হবে? Perpendicular by hypotenuse 3/5. এবার জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে sin alpha cos beta প্লাস কস আলফা সাইন বিটা, জাস্ট ভ্যালুগুলো ইনসার্ট করে দিলেই হয়ে যাবে। 12/13, কস বিটার ভ্যালু হচ্ছে 4/5। ওকে, এটা ইকুয়ালস টু, রাইট, কস আলফার ভ্যালু হচ্ছে 5/13 অ্যান্ড সাইন বিটা উই গেট অ্যাজ 3/5. কুল। সো হেয়ার ইটস লাইক 48/65 প্লাস 15/65 কত আসছে? 63/65. Easy. So I get my answer as option B. So now we move on. এটাও আমরা আগে দেখেছি, যদি থিটা ভ্যালু দেওয়া থাকে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি বা 90 ডিগ্রি, তাহলে আমরা সাইন, কস বা ট্যানের ভ্যালুগুলো পেয়ে যাব। ওকে, সাইন যদি 0 হয় সেই ভ্যালুটা ইকুয়ালস টু হবে আমার cos 90 ডিগ্রি, রাইট। সাইন 30 ভ্যালুটা আমার ইকুয়ালস হবে cos 60 ডিগ্রির সাথে। সাইন 45 আর cos 45 সেম হবে। সাইন 60 ডিগ্রি ভ্যালুটা হবে আমার cos 30 ডিগ্রি ভ্যালুয়ের সাথে, রাইট। আর এই ভ্যালুটা হবে
সাইন 90 ডিগ্রি ভ্যালু হবে কস 0 ডিগ্রির সাথে। সো ভেরি সিম্পল, ঠিক আছে, এটা আগেও করেছি বাট স্টিল একবার রিভাইজ করে নিচ্ছি। আর ট্যান উইচ ইজ ইকুয়ালস টু সাইন বাই কস, এটা হচ্ছে 0 ডিগ্রির ভ্যালু 0, 30 ডিগ্রির ভ্যালু 1/√3, 45 ডিগ্রি হচ্ছে 1, 60 ডিগ্রি হচ্ছে √3, আর 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে আনডিফাইন্ড বি। ওকে, এরপর আমরা তিনটে ফর্মুলা দেখব যেগুলো আগেও আমরা দেখেছি। ওকে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু sec স্কোয়ার থিটা, অ্যান্ড cos স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু cosec স্কোয়ার থিটা। ভেরি সিম্পল ফর্মুলা বাট ইম্পর্টেন্ট বিকজ এগুলো খুব কমনলি আমরা ইউজ করে থাকি। ওকে, মুভিং অন। এটা একটা টিপিক্যাল এইচএসের প্রবলেম হতে পারে। শো করতে বলেছি দ্যাট 3 sin x minus cos x to the power 4 plus 4 sin to the power 6x plus cos to the power 6x plus 6 sin x plus cos x whole square equals to 13, রাইট? তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি। আমরা এটা সেপারেট করি এখানে ইজিলি। এটা হচ্ছে sin x minus cos x to the power 4, এটা আমরা লিখব sin x মাইনাস cos x স্কোয়ার, সেটা স্কোয়ার। ওকে, এবার sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x মাইনাস 2 sin x cos x। জাস্ট এটা এক্সপ্যান্ড করছি a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাতে। ওকে, এবার এটার স্কোয়ার। নাও sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ইজ ইকুয়ালস টু 1, তাই আমরা এটা লিখছি 1 মাইনাস 2 sin x cos x হোল স্কোয়ার। এটাকে আবার আমরা এক্সপ্যান্ড করে দেবো। এটা হচ্ছে 1 প্লাস 4 sin স্কোয়ার x cos স্কোয়ার x, ওকে, মাইনাস 4 sin x cos x। নেক্সট আমরা এটাকে দেখব বিকজ sin টু দ্য পাওয়ার 6x প্লাস cos টু দ্য পাওয়ার 6x, আমরা এখানে পেয়েছি sin স্কোয়ার x cos স্কোয়ার x বা sin x cos x। সো এটাকে আমাদের ব্রেক করতে হবে, রাইট? জানি a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়ালস টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab multiplied by a plus b. So we'll put here a is equals to sin square x and b is equals to cos square x. Okay, তাহলে আমরা পেয়ে যাচ্ছি sin to the power 6x plus cos to the power 6x is equals to sin square x plus cos square x whole cube minus 3 sin square x multiplied by cos square x multiplied by sin square x plus cos square x. Now sin square x plus cos square x এর ভ্যালু আমরা জানি 1, আমরা এটা বসিয়ে দেবো এখান থেকে, তাই হয়ে যাচ্ছে 1 কিউব মানে 1 মাইনাস 3 sin square x cos square x multiplied by 1, রাইট? তাহলে এটাই থাকছে। ওকে, এবার আমরা এটাকে এক্সপ্যান্ড করব। sin x প্লাস cos x এর স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ারে ভেঙে দেবো, sin square x প্লাস cos square x প্লাস 2 sin x cos x, আবার sin square x প্লাস cos square x 1 ধরে নিচ্ছি, 1 প্লাস 2 sin x cos x। ফাইন, তো এই সব কটা ভ্যালু আমরা বসিয়ে দেবো লেফট হ্যান্ড সাইডে। তাহলে কি আসছে? লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু 3, আমার এই ভ্যালুটা আসবে 1 প্লাস 4 sin square x cos square x minus 4 sin x cos x plus 4, এটা হবে 3 minus 1 minus 3 sin square x cos square x, 1 minus 3 sin square x cos square x হলো প্লাস 6 ইন্টু এই ভ্যালুটা হবে, রাইট? 1 প্লাস 2 sin x cos x, পারফেক্ট হয়েছে। এবার জাস্ট ব্রেক করে দেব, 3 প্লাস 12 sin square x cos square x, ওকে, মাইনাস 12 sin x cos x প্লাস 4 মাইনাস 12 sin square x cos square x plus 6 plus
12 sin x cos x. সো গাইজ আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস 12 sin স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স মাইনাস 12 sin স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স কেটে গেল, আর এখানে মাইনাস 12 sin x cos x আর প্লাস 12 sin x cos x কেটে যাচ্ছে। ওকে, সো উই আর লেফট উইথ 3 plus 4 plus 6 which is equals to 13 and this is equals to my right hand side. ওকে, তাহলে এটা আমরা ট্র্যাডিশনাল ওয়েতে করলাম, যদি এই প্রবলেমটা এইচএসে আসে তাহলে আমাদের এইভাবে করতে হবে। ওকে, নাও লেট আস সি হাউ উই উইল সলভ দিস প্রবলেম ইফ ইট কামস ইন any competitive exam like WBJE. 3 sin x minus cos x whole to the power 4 plus 4 sin to the power 6x plus cos to the power 6x plus 6 sin x plus cos x whole square. এটার অপশনস যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে 11, 12, 13 and 14. So you can see guys that the answer is not dependent on any value of x. Means that যে আমরা x এর যে কোনো ভ্যালু বসাই না কেন তাহলে সেম অ্যান্সার আসবে, রাইট? So let us put here x equals to 90 degree. Okay, 90 degree এই জন্য বসালাম কারণ sin x is equals to 1 and cos x is equals to 0. Okay, এটা অন্য ভ্যালু আমরা বসাতে পারি, ফর এক্সাম্পল x equals to 0 ডিগ্রি বসাতে পারি or 45 ডিগ্রি or 30 ডিগ্রি। এটা লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেখি যে কত ভ্যালু আসছে, রাইট? সো 3 sin 90 ডিগ্রি মাইনাস cos 90 ডিগ্রি টু দ্য পাওয়ার 4 প্লাস 4 sin to the power 6 90 degree plus cos to the power 6 90 degree, okay, plus 6 sin 90 degree plus cos 90 degree whole square. Just value গুলো বসিয়ে দিচ্ছি, 3 1 minus 0 to the power 4 plus 4 1 to the power 6 plus 0 to the power 6 plus 6 1 plus 0 square. এটা আসছে 3 plus 4 plus 6 which is equals to 13. Okay, so this is going to be my answer. So guys, you can see substituting any value how we have come to the solution. আগে আমরা যতটা করলাম ওটা অলমোস্ট 4 মিনিট 5 মিনিট লাগবে আমার পুরো প্রবলেমটা সলভ করতে। আমার এনি কম্পিটিটিভ এক্সাম দ্য টাইম ইজ লিমিটেড। ওকে, সো উই হ্যাভ টু ডু সামথিং টু রিডিউস দ্য টাইম, রাইট? সো উই জাস্ট মেড ইউজ অফ সাবস্টিটিউশন, যেমন আমরা এক্স এর যে কোনো একটা ভ্যালু ধরে নিলাম এবং সেখান থেকে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম সি। সো ভেরি সিম্পল, ভেরি এফেক্টিভ অ্যান্ড ইটস গোয়িং টু সেভ লট অফ টাইম। ওকে, এতক্ষণ আমরা দেখলাম যে থিটার ভ্যালু 0 to 90 ডিগ্রি। ফার্স্ট আমরা কোয়াড্রেন্টটা মেজার করে নিই। ওকে, এখানে কোয়াড্রেন্ট এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা যদি আমরা 90 ডিগ্রি বলি ফাইন, এটা আমরা 180 ডিগ্রি হবে এখানে, অ্যান্ড এটা হবে 270 ডিগ্রিজ অ্যান্ড ব্যাক টু 0 ডিগ্রি অর 360 ডিগ্রি, রাইট? এতক্ষণ আমরা এইখানে দেখেছি হোয়াট এভার উই হ্যাভ সিন ইন ক্লাস 10। সো 0 থেকে 90 ডিগ্রির ভেতরে থিটার ভ্যালু। ওকে, বাট হোয়াট ইফ দ্য ভ্যালু অফ থিটা ইজ বিয়ন্ড 90 ডিগ্রি? ওকে, সো থিটা ক্যান বি সামওয়্যার হেয়ার, থিটা এখানেও হতে পারে, থিটা এখানেও হতে পারে। থিটা যদি ফর এক্সাম্পল সে 100 ডিগ্রি, তাহলে থিটা কোথায় হবে? থিটা হবে আমার কোয়াড্রেন্ট 2-তে। বা যদি ধরে নাও থিটার ভ্যালু আমার দেওয়া আছে 200 ডিগ্রি, তাহলে থিটা হবে কোয়াড্রেন্ট 3-তে, রাইট? সো কোয়াড্রেন্ট 1 হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি, কোয়াড্রেন্ট 2 হচ্ছে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, কোয়াড্রেন্ট 3 হচ্ছে 180 ডিগ্রি টু 270 ডিগ্রি, অ্যান্ড কোয়াড্রেন্ট 4 হচ্ছে 270 ডিগ্রি টু 360। এখানে আমরা একটা রুল অ্যাপ্লাই করব, ঠিক আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ একটা কফি গ্লাস আছে যেখানে আমরা সুগার অ্যাড করছি, ঠিক আছে? তো ওই জন্য এটা বলে অ্যাড সুগার টু কফি। সিম্পল রুল, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হবে, থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ হবে, আর ফোর্থ কোয়াড্রেন্টে কফি মানে কস পজিটিভ হবে। ঠিক, অ্যাড সুগার টু কফি। ওকে, এ হচ্ছে অল, এটা হচ্ছে আমার কোয়াড্রেন্ট 1, এস হচ্ছে সাইন, এটা হচ্ছে আমার কোয়াড্রেন্ট 2, টি হচ্ছে ট্যান, এটা হচ্ছে আমার কোয়াড্রেন্ট 3, আর কফি সি তার সাথে কস, এটা হচ্ছে আমার কোয়াড্রেন্ট 4। এখানে অল পজিটিভ, এখানে সাইন পজিটিভ, এখানে ট্যান পজিটিভ, এখানে কস পজিটিভ। ওকে, সো গাইস, তাহলে কেউ যদি আমাকে বলে যে কোয়াড্রেন্ট 3-তে কস কী হবে? কস নেগেটিভ হবে, because only tan is positive in quadrant 3. Or for example, let's say what is going to be the value of any sine of theta where theta is in fourth quadrant, সেখানে sin theta আমার নেগেটিভ হবে because only cos theta পজিটিভ হবে। Okay, now let's move on. Okay, এবারে দেখা যাক
আমরা তো জাস্ট সাইনটা দেখলাম, ওকে, বাট নাও উই হ্যাভ টু ডিটারমাইন দ্য ভ্যালু অলসো। এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সাইন, যেটা আমরা অ্যাড সুগার টু কফি ফর্মুলা ইউজ করে বা টেকনিক ইউজ করে আমরা বার করে নিতে পারবো। নেক্সট ওয়ান ইজ টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন, ওকে। সাইন সামথিং, সাইন থিটা, যেখানে থিটার ভ্যালু ফর এক্সাম্পল ধরে নাও 135 ডিগ্রি, অ্যাড সুগার টু কফি করে আমরা দেখলাম যে সাইনের ভ্যালুটা পজিটিভ হবে, বাট ভ্যালুটা কত হবে সেটা ডিটারমাইন করার জন্য আমাদের এই টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে, রাইট? উই হ্যাভ টু রাইট থিটা এজ n ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, ওকে। সো নাও আমরা এটার এক্সাম্পল নেব, তার আগে একটা জিনিস দেখে নিই যে যদি nটা অড হয়, when n is odd আর when n is even, দুটো কেস হতে পারে, রাইট? ঠিক আছে, n এর ভ্যালু 1, 3, 5 হতে পারে, আবার 2, 4, 6 হতে পারে, রাইট? n যদি অড হয় তাহলে সাইন আমাদের cos হয়ে যাবে, cos will be sin, ঠিক আছে, tan will be cot, cot will be tan and so on. n যদি ইভেন থাকে তাহলে দিস ইজ গোয়িং টু বি দ্য সেম। একটা প্রবলেম সলভ করি তাহলেই বোঝা যাবে, ঠিক আছে। সাইন 135 ডিগ্রি, তো দুটো জিনিস, ফার্স্ট হচ্ছে সাইনের ভ্যালু বার করতে হবে। তো 135 ডিগ্রি ইজ ইন কোয়াড্রেন্ট 2, যেখানে সাইন পজিটিভ, তাহলে এই এক্সপ্রেশনটার সাইন হবে প্লাস, ফাইন। আর নেক্সট আমাকে বার করতে হবে ভ্যালুটা, ঠিক আছে, আমাকে এই ফরম্যাটে, ঠিক আছে, লিখতে হবে। আমরা লিখতে পারি 135 ডিগ্রিজ ইকুয়ালস টু 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, মানে n ইন্টু 90 ডিগ্রি প্লাস আর মাইনাস থিটা, থিটা আমার 45 ডিগ্রি আর n এখানে 2 হয়, তাহলে কী হবে, সেম থাকবে, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু সাইন বার করছি, তাহলে সাইন 135 ডিগ্রি ভ্যালুটা কী হবে, সাইন অফ 45 ডিগ্রি থিটা হয়ে গেল। থিটার ভ্যালু কত, 1/√2, ফাইন। এই জন্য সাইন অফ 135 ডিগ্রি ইজ ইকুয়ালস টু প্লাস 1/√2, ওকে। সো আরেকটাভাবে করা যায়, we can also write 135 degree is equals to 1 into 90 degrees, okay, plus 45 degree. এখানে n is odd, so if n is odd then sin is going to be my cos, right? তাহলে এখানে আমরা কি লিখব, cos of 45 degree which is again equals to 1/√2. তাই এভাবে লিখলেও the same answer is coming, okay, so plus 1/√2. ফাইন, একটা এক্সাম্পল দেখা যাক। সো নাও আমাদের করতে হবে cos of 225 degree. So guys, 225 degree is lying where? It's lying in my third quadrant, somewhere here. Here only tan is positive, তাহলে ফার্স্ট স্টেপ যেটা আমার সাইন বার করতে হবে, সাইন অফ cos to 25 ডিগ্রি কী হবে, তাহলে ইটস গোয়িং টু বি নেগেটিভ, তাহলে আমরা নেগেটিভ করব, রাইট? আর 225 ডিগ্রি নেক্সট স্টেপ হচ্ছে আমাকে n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ফরম্যাটে ব্রেক করতে হবে, ঠিক আছে। আমরা 225 ডিগ্রি থেকে লিখতে পারি 225 ডিগ্রি ইকুয়ালস টু 2 ইন্টু 90 ডিগ্রি, ওকে, প্লাস 45 ডিগ্রি, ঠিক আছে। এখানে n ইকুয়ালস টু 2, n যদি ইভেন হয় তাহলে কী হবে, সেম থাকবে, তাহলে cos বার করতে দিয়েছে, তাই ইটস গোয়িং টু রিমেন cos, ওকে, অ্যান্ড থিটা ইজ মাই 45 ডিগ্রি, সো 45 ডিগ্রি, রাইট, which is equals to 1/√2, ঠিক আছে। So my answer is going to be minus of 1/√2. So this brings us to the end of this video, guys. আশা করছি এই ভিডিওটা তোমাদের সবাই খুব ভালো লেগে থাকবে। নিচে কমেন্ট সেকশনে গিয়ে জানিও যে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা। তোমাদের যদি কোনো স্পেসিফিক চ্যাপ্টারে বা কনসেপ্টসে আটকায়, তোমরা আমাকে পোস্ট করতে পারো, আমি সেই চ্যাপ্টার বা সেই কনসেপ্ট নিয়ে আমি এক্সক্লুসিভলি একটা ভিডিও বানাবো। এছাড়া ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট থিং গাইস, আমি একটা ফেসবুক পেজ চালু করেছি বগমাস্টার নামে, যেখানে তোমরা গিয়ে তোমাদের কোয়ারিজ বা কোনো কোয়েশ্চেনের প্রবলেম হয় সেটা গিয়ে পোস্ট করতে পারো। আই উইল ট্রাই টু সলভ দিস অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যান্ড ডু নট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস ভিডিও। সাবস্ক্রাইব অবশ্যই করবে, বিকজ এরপরে যে ভিডিওগুলো নিয়ে আসবো সেগুলো তোমরা লেটেস্ট আপডেট পাবে। থ্যাংক ইউ, টিল দেন কিপ প্র্যাকটিসিং।